বলুন তো মানুষ ঢাকায় কেন যায়? কারণ ঢাকায় ইনকামের সুযোগ বেশি। তাহলে বলুন ২০০ বছর আগে ইংরেজ, ওলন্দাজ, পর্তুগিজরা কেন সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছিল? উত্তর একই, কারণ তখনকার বাংলা ছিল বিশ্বের ৭ম ধনী অঞ্চল, ছিল সুযোগের সোনার খনি। এরপর কি এমন হলো যে আমরাই ইনকামের জন্য বিদেশ পাড়ি জমাচ্ছি? এটা ব্যাখ্যা করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, এ বিষয়ে অন্য একদিন কথা বলবো। তাহলে বুঝলেন তো, যেখানে টাকা থাকে মানুষ সেখানেই ভিড় করে। এটা প্রকৃতির অদৃশ্য নিয়ম। যেমন আজকের দিনে ধনীরা ভিড় করছে এক জায়গায়, দ্য আলটিমেট অ্যাসেটে। অনেকদিন আগে কেউ আমায় বলেছিল, রাস্তাটা না পেলে চিন্তা করো না, যে বের হচ্ছে তাকে অনুসরণ করো, তুমিও বের হতে পারবে। ঠিক একইভাবে যদি ধনী হতে চান তাহলে ধনীদের পথ অনুসরণ করুন। আর ধনীরা কি করে? মাত্র ২টা কাজ। ১, আগে ইনকাম করে। ২, তারপর সেই ইনকাম ঢেলে দেয় আলটিমেট অ্যাসেট গোল্ড এবং ল্যান্ডে। কারণ এই দুটো জিনিসের উপর নেই সরকারের নিয়ন্ত্রণ, ব্যাংকের প্রিন্টিং ক্ষমতা কিংবা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব। এই কারণেই ফাইন্যান্সিয়াল লেজেন্ড রবার্ট কিওসাকি বলেন, হোয়াই শুড আই ট্রাস্ট ম্যান মেড মানি ওয়েন আই ক্যান হোল্ড হোয়াট গড হ্যাজ ক্রিয়েটেড। ইতিহাস দেখুন, বাংলাদেশে জমির দাম কেবল বেড়েছেই, জায়গা ভেদে ৫ থেকে ১০ বছরে, এমনকি ১ বছরেও জমির দাম দ্বিগুণ হয়েছে। এছাড়াও জমি বা তার উপর বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে